Hello guys, am I audible? Okay, I think I am audible. তাহলে আজ আমরা কি আগের ভিডিওটাই আমরা প্রোটিন মেটাবলিজম প্রোটিনের ডাইজেশন ডিসকাস করেছিলাম। এখন আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেট অর্থাৎ স্টার্চ কার্বোহাইড্রেট ডাইজেশন। ওকে, তাহলে আমরা আগে কি বলেছিলাম, প্রত্যেকটা ডাইজেশন আমরা কয়েকটা স্টেপসে ডিসকাস করব। সবার প্রথমে মাউথ, তারপর হচ্ছে স্টোমাক, স্মল ইন্টেস্টাইন। মাউথ, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন এরকম স্টেপে আমরা ডিসকাস করব বলেছিলাম। সবার প্রথমে ছিল মাউথ, তারপর হচ্ছে স্টোমাক, তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে প্যানক্রিয়াস এবং হচ্ছে গিয়ে তোমার ইন্টেস্টাইন, স্মল প্যানক্রিয়াস এবং ইন্টেস্টাইন এরকমভাবে ডিসকাস করব। আমি বলেছিলাম আগে যে ভিডিওতে আগে ছিল প্রোটিন মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজমের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রোটিন মেটাবলিজম মাউথে চালু হয় না, প্রোটিন মেটাবলিজম চালু হয় স্টোমাক থেকে, কিন্তু স্টার্চ এবং ফ্যাট মেটাবলিজম মাউথ থেকেই চালু হয়। স্টার্চ মেটাবলিজম মাউথের মধ্যে চালু হয় একটা এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে যে স্যালিভারি অ্যামাইলেজ অর্থাৎ টায়ালিন অথবা স্যালিভারি অ্যামাইলেজ। এই এনজাইমটার প্রেজেন্সে স্টার্ট হয় এবং এই এনজাইমটার পিএইচ কি কত, পিএইচ হচ্ছে 6.8। এই পিএইচটা বিশাল ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক, ঠিক আছে, অ্যাসিডিক কিন্তু প্রচুর অ্যাসিডিক এরকম কিন্তু ব্যাপারটা নয়। এই এনজাইমটাকে স্যালিভারি অ্যামাইলেজ, এই এনজাইমটার আরেকটা ভালো নাম হচ্ছে টায়ালিন। এই এনজাইমটার ভালো নাম হচ্ছে টায়ালিন, এই নামটা আমাকে মনে রাখতে হবে। স্যালিভারি অ্যামাইলেজ এই এনজাইমটার অপর আরেকটা নাম হচ্ছে টায়ালিন, এই এনজাইমটার আরেকটা নাম হচ্ছে টায়ালিন। এরপর যখন স্টার্চটা খাবারটা মুখে এসেছে, মুখের মধ্যে খাবারটা কমপ্লেক্স পলিস্যাকারাইড হিসেবে থাকে, তাহলে আমরা স্টার্চ ডাইজেশনের, কার্বোহাইড্রেট ডাইজেশনের মোটো হচ্ছে যে পলিস্যাকারাইড যেটা আছে সেটা হচ্ছে মনোস্যাকারাইডে কনভার্ট করতে হবে। মনোস্যাকারাইড মানে হচ্ছে যে মেনলি মনোস্যাকারাইডে কনভার্ট করতে হবে। মনোস্যাকারাইড মানে কি, পলিটা মনো মানে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরকম মনোস্যাকারাইডে কনভার্ট করতে হবে। এই পলিস্যাকারাইডটা মনোস্যাকারাইডে কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে আমার মোটো। ঠিক আছে, আমার তাহলে মোটো পলিস্যাকারাইডটাকে মনোস্যাকারাইডে কনভার্ট করতে হবে, পলি থেকে মনোস্যাকারাইডে কনভার্ট করতে হবে। মনোস্যাকারাইডে এক্সাম্পল হচ্ছে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ আর হচ্ছে গ্যালাক্টোজ। ওকে, এই মনোস্যাকারাইডে কনভার্ট করতে হবে। তাহলে আমার সবার প্রথমে স্টার্ট হচ্ছে মাউথ থেকে। স্টার্চ হচ্ছে অ্যামিলিন আর অ্যামিট্রিপটাইলিন, এই দুটো থাকে কার্বোহাইড্রেট। তবে এই মনে রাখতে হবে স্টার্চের পলিস্যাকারাইড থাকে, যেটা স্যালিভারি অ্যামাইলেজ টায়ালিনের প্রেজেন্সে ব্রেকডাউন হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে সেটা স্টোমাকে আসবে। স্টোমাকে মনে রাখবে কি, এই যে টায়ালিন স্যালিভারি অ্যামাইলেজে 6.8 পিএইচে কাজ করে। স্টোমাকের পিএইচ কত, স্টোমাকের পিএইচ হচ্ছে যে 3 to 4 এরকম পিএইচ, হাইপার অ্যাসিডিক, প্রচুর অ্যাসিডিক পিএইচ। এই এত অ্যাসিডিক পিএইচে টায়ালিন বলছে আমি আর কাজ করতে পারবো না, আমি এত অ্যাসিডিক পিএইচে কাজ করতে পারবো না, আমার পিএইচ 6.8 স্লাইটলি অ্যাসিডিক, আমাকে এত বেশি অ্যাসিড কেন দেওয়া হয়েছে, আমি কাজ করতে পারবো না। যখন খাবারটা স্টোমাকে চলে আসবে তখনই তাহলে স্টোমাক বলবে বাস আমি হাত তুলে দিচ্ছি, আমার কোনো ডাইজেশন হবে না। তাহলে এখানে স্টোমাকে এসে ডাইজেশন পজ হয়ে যাবে। ঠিক আছে, ডাইজেশন থেমে যাবে। যখনই থেমে যাচ্ছে, কেন ডাইজেশন থেমে যাচ্ছে, কারণ স্টোমাকে HCl অ্যাসিড আছে। HCl অ্যাসিড পিএইচটাকে এতটা অ্যাসিডিক করছে যার জন্য স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন হতে পারবে না। তাহলে এখানে স্যালিভারি অ্যামাইলেজের মাধ্যমে পলিস্যাকারাইডটা তারপর স্মল ইন্টেস্টাইনে এসেছে। স্মল ইন্টেস্টাইনে সে 90% বেশিরভাগ ডাইজেশন, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 90% ডাইজেশন স্মল ইন্টেস্টাইনে হয়ে যায়। 10%-এর মতন ডাইজেশন মাউথে অর্থাৎ স্যালিভারি গ্ল্যান্ডে 10%-এর মতন ডাইজেশন হয়। স্যালিভারি গ্ল্যান্ড 3 রকম স্যালিভারি গ্ল্যান্ড ছিল, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তোরা 3 পেয়ার্স অর্থাৎ 6টা স্যালিভারি গ্ল্যান্ড আছে আমি বলেছিলাম। তারপর তাহলে এরপর আমার এখানে তোমার হচ্ছে পলিস্যাকারাইডটা ভেঙে কী হচ্ছে, এখানে ধরো ডাইস্যাকারাইড তৈরি হলো। এই ডাইস্যাকারাইডটা এখানে আসছে, অর্থাৎ ডাইস্যাকারাইডে কনভার্ট হয়ে গেলো। এটা হচ্ছে ডাইস্যাকারাইডে কনভার্ট হয়ে গেলো। এরপর এই ডাইস্যাকারাইডে স্মল ইন্টেস্টাইনে সাক্কাস এন্টেরিকাস, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। স্মল ইন্টেস্টাইনের যে ইন্টেস্টাইনাল জুস, এই ইন্টেস্টাইনাল জুসটাকে বলা হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। এই ইন্টেস্টাইনাল জুস সাক্কাস এন্টেরিকাসের প্রেজেন্সে ডাইস্যাকারাইড হচ্ছে গিয়ে কনভার্ট হয়ে যাচ্ছে বিভিন্ন মনোস্যাকারাইডে। এরপর ডাইস্যাকারাইড কী রকমের ডাইস্যাকারাইড হতে পারে গো, এই যে ডাইস্যাকারাইড 3 রকমের ডাইস্যাকারাইড হতে পারে, মাল্টোজ, সুক্রোজ আর ল্যাকটোজ। ঠিক আছে, ডাইস্যাকারাইড হচ্ছে যে
ডাইস্যাকারাইড 3 রকম হতে পারে, মাল্টোজ, ল্যাকটোজ এর সুক্রোজ। মাল্টোজ হচ্ছে দুটো গ্লুকোজ নিয়ে তৈরি, ল্যাকটোজ হচ্ছে একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ নিয়ে তৈরি, আরেকটা হচ্ছে সুক্রোজ, একটা সুক্রোজ গ্লুকোজ আর ফ্রুক্টোজ নিয়ে তৈরি, আর ল্যাকটোজ গ্লুকোজ আর গ্যালাক্টোজ নিয়ে তৈরি। একটা হচ্ছে মাল্টোজ, একটা হচ্ছে যে ফ্রুক্টোজ, একটা হচ্ছে যে মাল্টোজ, একটা হচ্ছে যে সুক্রোজ, আর একটা হচ্ছে যে ল্যাকটোজ। ল্যাকটোজ গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, সুক্রোজ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, মাল্টোজ গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এইটি আমি এখন লিখবো, ঠিক আছে? কি লিখবো? তোমরা নিজেরা বলো, লেখার আগে তোমরা নিজেরা বলো, মাল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, মাল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ। মাল্টোজ দুটো গ্লুকোজ, ল্যাকটোজ গ্লুকোজ আর গ্যালাক্টোজ, সুক্রোজ যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে বলছি মাল্টোজ হচ্ছে যে গ্লুকোজ আর গ্লুকোজ দিয়ে তৈরি। কীভাবে ব্রেক ডাউন হচ্ছে আমি বলছি, মাল্টোজ, তারপর হচ্ছে যে সুক্রোজ, তারপর হচ্ছে যে গ্যালাক্টোজ। এরপর মাল্টোজ যে এনজাইমটার প্রেজেন্সে ভাঙে, সেই এনজাইমটার নাম কি? সেই এনজাইমটার নাম হচ্ছে যে মাল্টেজ এনজাইমটা কোথায় থাকে? মাল্টেজ এনজাইমটা ওই যে মাল্টেজ এনজাইমটা যেটা থাকে সেটা হচ্ছে ইন্টেস্টিনাল জুসে সাক্কাস এন্টেরিকাস, হয়েছে সাক্কাস এন্টেরিকাস ইন্টেস্টিনাল জুসে এরকম থাকে। মাল্টেজের উপস্থিতিতে গ্লুকোজ আর হচ্ছে গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে সুক্রোজ, সেরকমই সুক্রেজ এনজাইম যেটা আছে সেটা এজ মানে কি না ভেঙে দিচ্ছে, তাহলে সেটা কী করবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তো গ্যালাক্টোজ মনোস্যাকারাইড। ল্যাকটোজ হচ্ছে ল্যাকটেজ এনজাইমের প্রেজেন্সে কনভার্ট হয়ে যাবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ওকে, তাহলে এরপর এই যে 3টে মনোস্যাকারাইড তৈরি হয়েছে, এই মনোস্যাকারাইডের মধ্যে ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ হচ্ছে গিয়ে লিভারের মধ্যে পৌঁছাবে। ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ লিভারের মধ্যে পৌঁছাবে, কিন্তু ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ দুটো যে সেখান থেকেও কিন্তু আলটিমেটলি আমার গ্লুকোজ তৈরি হবে। মানে আমি এটা বলতে চাইছি, এটা তোমাদের লাগবে না, এই গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ থেকেও আমার কিন্তু আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয় ফ্রুক্টোকাইনেজ এনজাইমের মাধ্যমে। গ্যালাক্টোজ থেকে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয় গ্যালাক্টোকাইনেজ এনজাইমের মাধ্যমে। দিয়ে এই সমস্ত যে এই আলটিমেটলি যে গ্লুকোজটা তৈরি হবে, ঠিক আছে, মানে হচ্ছে আমি বলছি ফ্রুক্টোজ থেকে আমার তৈরি হবে গ্লুকোজ উইথ দ্য হেল্প অফ ফসফোফ্রুক্টোকাইনেজ, ঠিক আছে। তারপর তোমার তৈরি হবে গ্যালাক্টোজ থেকে আমার তৈরি হবে গ্লুকোজ উইথ দ্য হেল্প অফ গ্যালাক্টোকাইনেজ। এই যে গ্লুকোজ এসেছে, এরপর এই যে দুটো গ্লুকোজ এসেছে, গ্লুকোজ হচ্ছে সেলে ইউটিলাইজ হবে। গ্লুকোজ হচ্ছে যে সেলে যাবে গ্লুকোজ সেলে যাবে, ইউটিলাইজেশন হয়ে যাবে এবং সেলে গিয়ে সেলের মধ্যে স্টোর হয়ে যাবে। এটা হচ্ছে কীভাবে স্টোর হয়ে যাবে? উইথ দ্য হেল্প অফ গ্লাইকোজেনের মাধ্যমে সেলের মধ্যে, অর্থাৎ লিভার এবং তোমার মাসেলের মধ্যে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়ে যাবে। অর্থাৎ এটাই হচ্ছে তোমার মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজমের আলটিমেট প্রসেস। তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমের জন্য আমি যদি কার্বোহাইড্রেট মেটাবলিজমটা সামারাইজ করে বলতে চাই, তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজম তোমার স্টার্ট হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে কার্বোহাইড্রেট মেটাবলিজম স্টার্ট হচ্ছে কীভাবে না, স্যালিভারি অ্যামাইলেজ অর্থাৎ টায়ালিন, এই স্যালিভারি অ্যামাইলেজের প্রেজেন্সে তৈরি হচ্ছে। স্যালিভারি অ্যামাইলেজ পিএইচ 6.8 পিএইচে কাজ করবে, 6.8 পিএইচে কাজ করে স্টার্চ বা সুগার যেটা আছে সেটাকে ডাইস্যাকারাইডে কনভার্ট করে দেবে। কিন্তু যখনই সেই ডাইস্যাকারাইডে কনভার্ট করে দেবে এবং ডাইস্যাকারাইডে কনভার্ট করবে মানে এটাকে সিম্পল ফর্মে ব্রেক করবে। ডাইস্যাকারাইডও নাও হতে পারে, ঠিক আছে, এতে ডাইস্যাকারাইডও নাও হতে পারে, তবে সিম্পল ফর্মে কনভার্ট করবে। তো একটা সিম্পল ফর্মে কনভার্ট করলো, যাই হোক একটা সিম্পল ফর্মে কনভার্ট করলো, ডাইস্যাকারাইড হলেও হতে পারে, সিম্পল কোনো ফর্মে কনভার্ট হলো। এরপর এটা স্টোমাকে এসে এই যে ডাইজেশন যেখানে পজ হয়ে গেছিলো, স্টোমাকে এসে ডাইজেশন পজ হয়ে গেলো। এরপর স্টোমাকের পরে যখন আসবে তোমার স্মল ইন্টেস্টাইনে আবার এখানে আসে প্যানক্রিয়াটিক
অ্যামাইলেজ, এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এই ডাইস্যাকারাইড এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এটা ডাইস্যাকারাইডে কনভার্ট করে দেবে। এই যে আনডাইজেস্টেড ফুড আছে যেখানে যে ডাইজেশন যেখানে হচ্ছে পজ হয়ে গেছিলো সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের প্রেজেন্সে হচ্ছে গিয়ে ডাইস্যাকারাইডে কনভার্ট হয়ে যাবে। এই যে পলিস্যাকারাইডটা ডাইস্যাকারাইডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে মনে রাখবে এই মাউথের মধ্যে যে স্যালিভারি অ্যামাইলেজ আছে এটাও পলিস্যাকারাইডটাকে এখানে কনভার্ট করছে, তোমার পলিস্যাকারাইডটাকে এখানে কনভার্ট করছে। আর হচ্ছে এখানে তোমার স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আছে সেটা হচ্ছে পলিস্যাকারাইডটাকে কনভার্ট করছে। তাহলে এখানে স্যালিভারি অ্যামাইলেজ মানে টায়ালিন আর হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এই দুটোর মধ্যে পার্থক্য কী, এই কোশ্চেনটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এনসিইআরটিতে প্রায় এই লাইনটা পরিষ্কার করে লেখা আছে এবং বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাও করতে পারে। পার্থক্য কিছুই নেই, পার্থক্য আছে শুধুমাত্র পিএইচের। এখানে পিএইচ থাকবে 7.8, এখানে পিএইচ থাকবে 6.8, এইটাই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে খাবার মুখের মধ্যে এসেছে, পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইডটা ভেঙে যাচ্ছে, ভেঙে যে ডাইস্যাকারাইড বা সিম্পল পলিস্যাকারাইডে কনভার্ট করে দিচ্ছে। এরপর স্টোমাকে এসেছে, স্টোমাকে এই সেলের জন্য এত অ্যাসিডিক কন্ডিশনে স্যালিভারি অ্যামাইলেজ বলছে আমি আর কাজ করব না, তার জন্য সেখানে ডাইজেশন পজ হয়ে গেল। তারপর সেই পলিস্যাকারাইডটা এসেছে স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের প্রেজেন্সে ওই পলিস্যাকারাইডটা ডাইস্যাকারাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এরপর এই যে ডাইস্যাকারাইডটা তারপর স্মল ইন্টেস্টাইনে যে ইন্টেস্টাইনাল জুস আছে সাক্কাস এন্টেরিকাসের প্রেজেন্সে এই ডাইস্যাকারাইডটা বিভিন্ন ওতে ভেঙে যাচ্ছে। কিসে ভাঙছে, ডাইস্যাকারাইডটা মাল্টোজটা ভাঙছে গ্লুকোজ প্লাস গ্লুকোজে উইথ হেল্প অফ মাল্টেজ। ডাইস্যাকারাইড মানে সুক্রোজ জাতীয় ডাইস্যাকারাইডটা ভাঙছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে উইথ দ্য হেল্প অফ সুক্রেজ। তারপর ল্যাকটোজ জাতীয় ডাইস্যাকারাইডটা ভাঙছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে উইথ দ্য হেল্প অফ ল্যাকটেজ। ওকে, ল্যাকটেজ এর মাধ্যমে ভাঙছে। ওকে, এরপর আলটিমেটলি সে ফ্রুক্টোজ হোক কি গ্যালাক্টোজ হোক এই দুটোই কিন্তু আমার কনভার্ট হয়ে যাচ্ছে গ্লুকোজে। ফ্রুক্টোজ উইথ হেল্প অফ ফ্রুক্টোকাইনেজ, গ্যালাক্টোজ উইথ হেল্প অফ গ্যালাক্টোকাইনেজ। এরপর যে এক্সট্রা গ্লুকোজটা তৈরি হচ্ছে সেই গ্লুকোজটা সেলের মধ্যে ইউটিলাইজ হয়ে যাচ্ছে এবং সেলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ গ্লাইকোজেন। গ্লাইকোজেন কোথায় জমা হয় না লিভার এবং মাসেল সেলে। গ্লাইকোজেন কোথায় জমা হয় না লিভার এবং মাসেল সেলে গ্লাইকোজেনটা জমা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে আপাতত কার্বোহাইড্রেট মেটাবলিজমের প্রসেস। এরপর কার্বোহাইড্রেট মেটাবলিজমে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট অ্যাবসর্পশন কি এখানে তোমার মনে রাখবে দু রকম ট্রান্সপোর্ট আছে, মানে একটা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের আরেকটা মানে ওয়ান টাইপ অফ প্যাসিভ ট্রান্সপোর্ট ইজ ফ্যাসিলিটেড ডিফিউশন। ওকে, যদি GLUT এই ট্রান্সপোর্টটা থাকে তখন সেটা হচ্ছে যে ফ্যাসিলিটেড ডিফিউশন মানে হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। ওকে, ফ্যাসিলিটেড ডিফিউশন মানে হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। এখানে একটা আয়ন ক্যারিয়ার থাকবে কিন্তু নো এটিপি লাগবে না। কিন্তু যদি SGLT এটা থাকে সোডিয়াম গ্লুকোজ লাইক ট্রান্সপোর্টার, মানে সোডিয়াম আর গ্লুকোজ দুটোকে একসঙ্গে ট্রান্সপোর্ট করবে, তখন সেটা হবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টার। ওকে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিনা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এখানে হচ্ছে যে ATP ইউজ হবে, এটা এখানে মনে রাখতে হবে। এরপর ধরো একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যখন ভেঙে যাবে আলটিমেটলি মনোস্যাকারাইডে কনভার্ট হয়ে যাবে। 3 রকমের মনোস্যাকারাইড আছে, গ্লুকোজ আছে, গ্যালাক্টোজ আছে, ফ্রুক্টোজ আছে। গ্লুকোজটা SGLT1 ট্রান্সপোর্টারের মাধ্যমে ব্লাড ভেসেলে মানে লিভার সেলে ইন্টেস্টাইনাল সেলে অ্যাবসর্ব হচ্ছে। গ্যালাক্টোজটাও SGLT1 ট্রান্সপোর্টারের মাধ্যমে অ্যাবসর্ব হচ্ছে। অর্থাৎ গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই যে দুটো আছে, এই গ্লুকোজ আর গ্যালাক্টোজ এটা আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টেও কাজে লাগছে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাকেও ইউজ করছে। আর কি ইউজ করছে না এই তিনটেই কিন্তু ফ্রুক্টোজ হোক কি গ্যালাক্টোজ হোক এই তিনটেই ইউজ করছে গ্লুট ট্রান্সপোর্টার। গ্লুট টু ইউজ করছে মানে কি, গ্লুট টু ইউজ করছে মানে হচ্ছে তিনটেতেই ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে। এই তিনটেতেই হচ্ছে। আর একটা মনে রাখবে গ্লুকোজ আর গ্যালাক্টোজ এই যে দুটো আছে গ্লুকোজ গ্যালাক্টোজ এখানে সিম্পল ডিফিউশনও হয়। তাহলে
খাবার অ্যাবসর্পশন, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এই তিনটে এটা খাবার অ্যাবসর্পশনের প্রসেস কি না, এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেড ডিফিউশন, সিম্পল ডিফিউশন, তিনটে প্রসেসেই হয়। এটা আমরা যখন কিছুক্ষণ বাদে লাস্টে ডিসকাস করব, তখন আমরা এই সমস্ত অ্যাবসর্পশনের কেসটা পরে ডিসকাস করব। কিন্তু এখন তুমি জেনে রাখো, তোমরা সবাই জেনে রাখো, গ্লুকোজ আর গ্যালাক্টোজ যত রকম ট্রান্সপোর্ট হয়, অ্যাক্টিভ, প্যাসিভ, ফ্যাসিলিটেড, তিনটে ইউজ করে। কিন্তু ফ্রুক্টোজ শুধুমাত্র ফ্যাসিলিটেড ডিফিউশন ইউজ করে। ফ্রুক্টোজ শুধুমাত্র ইউজ করে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, ওটার G5। এটা আমি কেমন করে মনে রেখেছি, ফ্রুক্টোজ এফ মানে হচ্ছে যে 5, এখানেও দেখো 5 আছে, ওকে, এখানেও দেখো 5 আছে, ওকে। অর্থাৎ ফ্রুক্টোজটা শুধুমাত্র কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন ইউজ করে। তাহলে আমি কার্বোহাইড্রেট মেটাবলিজমটাকে সামারাইজ করার চেষ্টা করছি, ওকে। তাহলে আমি এখানে কার্বোহাইড্রেট মেটাবলিজমটাকে ছোট্ট করে সামারাইজ করার চেষ্টা করছি, তুমি শুধু শুনো। কার্বোহাইড্রেট, প্রথমে আমি কোনো খাবারটা খাচ্ছি, খাবারটা যাবে মাউথে হচ্ছে যে স্যালিভারি অ্যামাইলেজ অর্থাৎ টায়ালিন যে এনজাইম আছে, যেটা 6.8 pH কাজ করে, সেটা কার্বোহাইড্রেট অর্থাৎ যে পলিস্যাকারাইড আছে, যেটা কার্বোহাইড্রেট যে আছে পলিস্যাকারাইড আছে, সেই পলিস্যাকারাইডে মনোস্যাকারাইডে ট্রান্সফার করে দিচ্ছে এই টায়ালিন এনজাইমটা। তারপর এসেছে স্টোমাকে পজ হয়ে যাচ্ছে, স্টোমাকে এই ডাইজেশনটা পজ হয়ে যাচ্ছে। তারপর এসেছে স্মল ইন্টেস্টাইন, এই স্মল ইন্টেস্টাইন। এবার দেখো এখানে সে পজ হয়ে যাওয়ার পরে এটা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের উপস্থিতি, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের প্রেজেন্সে এটা ডাইস্যাকারাইডে কনভার্ট হয়ে যাচ্ছে, ডাইস্যাকারাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং এই ডাইস্যাকারাইডের এক্সাম্পল কি আছে না, একটা আছে মাল্টোজ, একটা হচ্ছে যে ল্যাকটোজ, আর একটা হচ্ছে যে সুক্রোজ, ওকে, সুক্রোজ। এখানে স্মল ইন্টেস্টাইনে যে ইন্টেস্টিনাল জুস আছে, সেই ইন্টেস্টিনাল জুসটাকে বলা হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। মাল্টোজটা উইথ দ্য হেল্প অফ মাল্টেজ, ল্যাকটোজটা উইথ দ্য হেল্প অফ ল্যাকটেজ, সুক্রোজটা উইথ দ্য হেল্প অফ সুক্রেজ। তিন মনোস্যাকারাইডে ভেঙে দেবে, মাল্টোজটাকে ভাঙবে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ল্যাকটোজটাকে ভাঙবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, সুক্রোজটাকে ভাঙবে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এর মধ্যে মনে রাখবে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ অ্যাক্টিভ, সেকেন্ডারি অ্যাক্টিভ মানে কি সেকেন্ডারি অ্যাক্টিভ, ফ্যাসিলিটেড ডিফিউশন, আর হচ্ছে যে সিম্পল ডিফিউশন, তিনটে ইউজ করবে। বাট ফ্রুক্টোজ হচ্ছে যে অনলি অ্যান্ড অনলি ফ্যাসিলিটেড ডিফিউশন ইউজ করবে, অর্থাৎ GLUT5 মানে শুধুমাত্র গ্লুট রিসেপ্টর ইউজ করবে, GLUT5 অ্যান্ড GLUT2, ওকে। এইটাই হচ্ছে যে পুরোটা সামারাইজেশন, ওকে। যদি পুরোটা সামারাইজ করি এটাই হলো। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে খুবই ইজি হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম, ওকে। নেক্সট এইতে সামারি হয়ে গেল। এরপর হচ্ছে যে নেক্সট হচ্ছে তোমার লিপিড ডাইজেশন। দেখো লিপিড ডাইজেশনটা একটু কনসেপচুয়াল আছে, কার্বোহাইড্রেট ডাইজেশনটাও কনসেপচুয়াল, পুরো ডাইজেশনের চ্যাপ্টারটাই কনসেপচুয়াল। শুধুমাত্র লিপিড ডাইজেশনটা একটু বেশি কনসেপচুয়াল আমার মনে হয়। কারণ হচ্ছে গিয়ে লিপিড ডাইজেশনে কাইলোমাইক্রন, মিসেলস ফরমেশন, এই সমস্ত যে টেকনিক্যাল টার্মসগুলো আছে, টেকনিক্যাল টার্মগুলো বুঝতে অনেক অসুবিধা হয়। তার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে এটা একটু ভালো করে কনসেন্ট্রেশনের সঙ্গে শুনো, ঠিক আছে? দেখো সেম ফ্লোচার্ট। সবার প্রথমে মাউথ, তারপর আমি চেষ্টা করব স্টোমাক, তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন মানে কি না, স্মল ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস। এখানে আমরা ডাইজেশনটা বোঝার চেষ্টা করব। তাহলে সবার প্রথমে মাউথের মধ্যে ট্রাইগ্লিসারাইড যেটা আছে, সেই ট্রাইগ্লিসারাইডটা উইথ দ্য হেল্প অফ লিঙ্গুয়াল লিঙ্গুয়াল মানে হচ্ছে যে টাং, আর লাইপেজ হচ্ছে যে যেটা লিপিডকে ব্রেকডাউন করে দেয়, লাইপেজ। ট্রাইগ্লিসারাইডটা লিঙ্গুয়াল লাইপেজের প্রেজেন্সে ব্রেকডাউন করে। এরপর এটার আমার মোটো কি, কার্বোহাইড্রেট মেটাবলিজমে পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড, প্রোটিন মেটাবলিজমে পলিপেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড, লিপিড মেটাবলিজমে কি লিপিড কি ট্রাইগ্লিসারাইড কি একটা হচ্ছে গ্লিসারল, তিনটে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত থাকে। একটা লিপিড হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের কম্পোজিশন হচ্ছে লিপিড, ঠিক আছে?
লিপিডটা কিসের কম্পোজিশন গো? লিপিডটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের কম্পোজিশন হচ্ছে লিপিড। ওকে, লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের কম্পোজিশন। এখানে পেজ আছে, এখানে করো। দেখো এখানে হচ্ছে লিপিডটা কিসের কম্পোজিশন, লিপিডটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল এই দুটো নিয়ে লিপিড তৈরি হচ্ছে। ওকে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এই দুটো দিয়ে লিপিড তৈরি হচ্ছে। এক সেকেন্ড, একটা পেজ অ্যাড করে নিতে দাও। ঠিক আছে, দেখো এরপর হচ্ছে যে ফ্যাট জিনিসটা কি? ফ্যাট জিনিসটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড, লিপিড মানে ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে যে গ্লিসারল। এরপর এইখানটায় আমি যদি দেখি, এটা ধরো একটা গ্লিসারল, ইজিভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা ধরো একটা গ্লিসারল, এর মধ্যে একটা ফ্যাটি অ্যাসিড, দুটো ফ্যাটি অ্যাসিড, তিনটে ফ্যাটি অ্যাসিড, তিনটে ফ্যাটি অ্যাসিড জয়েন আছে। তাহলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এইটা নিয়ে লিপিড তৈরি করবে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এটা নিয়ে লিপিড তৈরি হচ্ছে। ওকে, এটা নিয়ে লিপিড তৈরি হচ্ছে। এখানে যদি লিপিডটা স্ট্রাকচারের দিক থেকে আমি যদি লিপিডটা বলতে চাই, তাহলে লিপিডটা স্ট্রাকচারের দিক থেকে ট্রাইগ্লিসারাইড যদি আমি দেখি, আমি যদি দেখি, তখন এটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে যে ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচার হচ্ছে যে এটা। ওকে, ধরো এক সেকেন্ড, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচার। ওকে, এরপর হচ্ছে যে এখান থেকে একটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড যে একটা ফ্যাটি অ্যাসিড এখান থেকে ধরো বেরিয়ে গেল, নেক্সট স্টেপে আরেকটা ফ্যাটি অ্যাসিড কেটে বেরিয়ে গেল, নেক্সট স্টেপে একটা ফ্যাটি অ্যাসিড কেটে বেরিয়ে গেল। ঠিক আছে, মানে একটা গ্লিসারল কেটে বেরিয়ে গেল, আরেকটা গ্লিসারল কেটে বেরিয়ে গেল, আরেকটা গ্লিসারল কেটে বেরিয়ে গেল। এটাই হচ্ছে, তাহলে বুঝতে পারা যাচ্ছে এখানে যে এটা হচ্ছে যে গ্লিসারল। ওকে, এটা হচ্ছে গ্লিসারল। দেখো এটা গ্লিসারল, তিনটে ফ্যাটি অ্যাসিড জয়েন আছে গ্লিসারল, আর এইটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড, আরেকটা এখানে একটা ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে আরেকটা ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড নাম্বার 1, ফ্যাটি অ্যাসিড নাম্বার 2, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড নাম্বার 3। তাহলে হচ্ছে যে লিপিডটাকে ভেঙে জাস্ট গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড বানাতে হবে। যেমন কার্বোহাইড্রেট থেকে পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড, সেরকম লিপিড থেকে গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড এটা আমাকে বানাতে হবে। এটাই হচ্ছে যে আলটিমেট আমার মোটো। ওকে, এটার জন্য আমাকে এরপর কী কী করতে হবে, কী কী স্টেপ হচ্ছে, সে এখন লিপিড ডাইজেশন সেই সেমভাবে আমরা পড়ার চেষ্টা করব। মাউথ, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন। ওকে, দেখো সবার প্রথমে এখানে একটু সামারাইজ করে বলে দেওয়ার চেষ্টা করছি। সবার প্রথমে মাউথে আমার কি আছে না, লিঙ্গুয়াল লাইপেজ আছে। মাউথে আছে তো আমার লিঙ্গুয়াল লাইপেজ কী করবে না, এইখানে যে ফ্যাট আছে সেই ফ্যাটটাকে মুখের মধ্যে ব্রেকডাউন করবে। কিন্তু এইখানটার অসুবিধাটা হচ্ছে যে লিঙ্গুয়াল লাইপেজের প্রবলেমটা হচ্ছে, লিঙ্গুয়াল লাইপেজ হচ্ছে স্মল অ্যামাউন্টের কাজ করে মাউথের মধ্যে খুব কম অ্যামাউন্টে লিঙ্গুয়াল লাইপেজ কাজ করে। তার জন্য এখানে জাস্ট ব্রেকডাউনটা স্টার্ট হচ্ছে মাউথের মধ্যে, জাস্ট লিঙ্গুয়াল লাইপেজের মাধ্যমে ব্রেকডাউনটা স্টার্ট হচ্ছে। মাউথের পরে কোথায় এসেছে না, স্টোমাকে কী হচ্ছে না, ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজের প্রেজেন্সে ডাইগ্লিসারাইড এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। এগুলো ভালো করে এখানে লেখা আছে, আমি তোমাকে এখান থেকে দেখেই বলে দিচ্ছি। মাউথের মধ্যে ট্রাইগ্লিসারাইড আছে, লিঙ্গুয়াল লাইপেজের প্রেজেন্সে ব্রেকডাউন হয়ে যাবে, কিন্তু এখানে ভেরি লিটিল অ্যামাউন্টে, মানে এখানে যে খুব কমপ্লিট, মানে তোমার হচ্ছে যে টায়ালিন যে এনজাইম আছে সেটা যেমন 10%, 30% স্টার্চকে ব্রেক করে দিতে পারছে, এখানে 30% ওই 5% ইয়া 3%, 5% এরকম ফ্যাট ডাইজেশন হচ্ছে। কিন্তু ফ্যাট ডাইজেশন মাউথ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এটা আমাকে মনে রাখতে হবে। এরপর এখানে যে ফ্যাটটা ট্রাইগ্লিসারাইডটা ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউনে যে বিগিনস হচ্ছে, ট্রাইগ্লিসারাইডের ব্রেকডাউনসটা বিগিনস, এখানে জাস্ট ব্রেকডাউনটা শুরু হচ্ছে। তারপর যখন এটা স্টোমাকে চলে আসছে, স্টোমাকের মধ্যে এই যে ট্রাইগ্লিসারাইডটা আছে, এখানে কিছুই ব্রেকডাউন হয়নি, জাস্ট শুরু হয়েছে। এখানে জাস্ট ব্রেকডাউনটা শুরু হয়েছে, মাউথের মধ্যে ব্রেকডাউনটা শুরু হয়েছে। আসল ব্রেকডাউন হবে স্টোমাকের মধ্যে আসল ব্রেকডাউন চালু হবে। আসল ব্রেকডাউন কীভাবে স্টোমাকের মধ্যে চালু হবে না, এখানে লিঙ্গুয়াল মানে টাঙে যে লাইপেজটা ছিল সেই লাইপেজটাকে লিঙ্গুয়াল লাইপেজ বলা হচ্ছে। স্টোমাক মানে গ্যাস্ট্রিক কন্ডিশনে যে লাইপেজটা থাকবে সেই লাইপেজটাকে কী বলা হচ্ছে না, গ্যাস্ট্রিক লাইপেজ বলা হবে। সেই লাইপেজটাকে কী বলা হচ্ছে না, গ্যাস্ট্রিক লাইপেজ বলা হচ্ছে। গ্যাস্ট্রিক লাইপেজ কী করবে, ট্রাইগ্লিসারাইড থেকে ডাইগ্লিসারাইড এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। ট্রাইগ্লিসারাইড থেকে ডাইগ্লিসারাইড এবং ফ্রি
ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, অর্থাৎ ফ্রি ফ্যাটি অ্যাসিড। এটা কেমন করে তৈরি করবে গো? এইটা দেখো আমি কেমন করে বলেছিলাম, এটা হচ্ছে গ্লিসারল, ওকে, এইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বাইন্ড করছে, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা ফ্যাটি অ্যাসিড, তিনটে ফ্যাটি অ্যাসিড থাকলে ট্রাইগ্লিসারাইড। এরপর এখান থেকে ধরো একটা ফ্যাটি অ্যাসিড বেরিয়ে চলে গেলো, তখন সেটা ডাইগ্লিসারাইড হয়ে যাবে, এবং যে একটা ফ্যাটি অ্যাসিড বাইরে বেরিয়ে চলে এলো সেই ফ্যাটি অ্যাসিডটা তৈরি হয়ে গেলো ফ্রি ফ্যাটি অ্যাসিড। বুঝতে পেরেছো কীভাবে স্টোমাকে গ্যাস্ট্রিক লাইপেজ এক ট্রাইগ্লিসারাইড থেকে একটা ফ্যাটি অ্যাসিড ব্রেক করে ট্রাইগ্লিসারাইড থেকে একটা ফ্যাটি অ্যাসিড ব্রেক করে ডাইগ্লিসারাইড এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করছে, বুঝতে পারা গেছে। এরপর স্টোমাক থেকে ডাইগ্লিসারাইড তৈরি হয়ে গেলো, ডাইগ্লিসারাইড তৈরি হয়ে যাওয়ার পর এরপরে খাবারটা স্মল ইন্টেস্টাইনে আসবে, স্মল ইন্টেস্টাইনে যখন খাবারটা আসবে তখন সে খাবারটাকে কী ভালো হচ্ছে, এই স্মল ইন্টেস্টাইনে খাবারটা হচ্ছে কাইম মানে কি, খাবারটা হচ্ছে অ্যাসিডিক খাবার যখন কাইম এসেছে স্মল ইন্টেস্টাইনে এসেছে, স্টোমাকে কাইমটা তৈরি হলো যে স্মল ইন্টেস্টাইনে এলো, স্মল ইন্টেস্টাইনে আসার পরে সেই খাবারটা দুটো এনজাইম সিক্রেট করবে, একটা হচ্ছে সিক্রেটিন, একটা হচ্ছে সিসিকে মানে কোলেসিস্টোকাইনিন। সবার প্রথমে যে এনজাইমটা সিক্রেট করবে সেই এনজাইমটার নাম হচ্ছে সিক্রেটিন। এরপর সিক্রেটিনের কাজ কি, সিক্রেটিন স্টিমুলেট করবে কি না প্যানক্রিয়াসকে সিক্রেটিন স্টিমুলেট করবে, প্যানক্রিয়াসকে যখন স্টিমুলেট করবে তখন প্যানক্রিয়াস থেকে যে এনজাইমটা সিক্রেট হবে সেটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করবে, প্যানক্রিয়াসকে স্টিমুলেট করার জন্য বাইকার্বনেট আয়ন সিক্রেট করবে, প্যানক্রিয়াসকে স্টিমুলেট করার জন্য বাইকার্বনেট আয়ন সিক্রেট করবে। কেন বাইকার্বনেট আয়নটার কাজ কি? এখানে বাইকার্বনেট আয়নটার কাজ হচ্ছে যে এই আগে স্টোমাকে যেরকম অ্যাসিডিক কন্ডিশন ছিল সেই অ্যাসিডিক কন্ডিশনটাকে নিউট্রালাইজ করা, কারণ যদি এখানে অ্যাসিডিক কন্ডিশনটাকে নিউট্রালাইজ না হয় তাহলে ফ্যাটের অ্যাবসর্পশন হবে না। এই কাজটা হচ্ছে সিক্রেটিনের কাজ হচ্ছে টু সিক্রেট বাইকার্বনেট আয়নকে সিক্রেট করাই হচ্ছে সিক্রেটিনের কাজ হচ্ছে বাইকার্বনেট আয়নটাকে সিক্রেট করা। এরপর কোলেসিস্টোকাইনিন যেটা আছে সেই কোলেসিস্টোকাইনিন স্টিমুলেট করবে গল ব্লাডারকে স্টিমুলেট করে বাইল সিক্রেট করার জন্য অ্যাক্টিভেট করবে, আর প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করবে প্যানক্রিয়াটিক লাইপেজ সিক্রেট করার জন্য। এই সিসিকের এনজাইমটার নাম কি না কোলেসিস্টোকাইনিন, সিসিকের ফুল ফর্মটা কি না কোলেসিস্টোকাইনিন, ওকে, সিসিকের ফুল ফর্ম হচ্ছে কোলেসিস্টোকাইনিন, সিসিকের ফুল ফর্ম কি না কোলেসিস্টোকাইনিন গল ব্লাডারকে অ্যাক্টিভেট করবে। গল ব্লাডারে কী থাকে, গল ব্লাডারে থাকে বাইল, ঠিক আছে, বাইল সিনথেসিস হচ্ছে লিভার থেকে, জমা হচ্ছে গল ব্লাডারে, তাহলে এই গল ব্লাডারটাকে স্টিমুলেট করছে যে তুমি বাইল সিক্রেট করো, এইটা ধরো লিভার, ঠিক আছে। এখানে গল ব্লাডার থেকে সিস্টিক ডাক্ট, এখানে হচ্ছে রাইট আর লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট কমন হেপাটিক ডাক্টের সঙ্গে জয়েন হয়ে তৈরি করবে কমন বাইল ডাক্ট। তাহলে এইখানে হচ্ছে সিসিকে কোলেসিস্টোকাইনিন এই হচ্ছে গিয়ে গল ব্লাডারটাকে অ্যাক্টিভেট করে বলছে যে তুমি বাইল সিক্রেট করো, হচ্ছে। আর এইখানে যে প্যানক্রিয়াসটা আছে এই প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভেট করে বলছে তুমি প্যানক্রিয়াটিক লাইপেজ সিক্রেট করো, ওকে। এই দুটি কাজ করছে। তাহলে গল ব্লাডারকে সিক্রেট করছে, বলছে যে তুমি তো এই বাইল সিক্রেট করো, আর প্যানক্রিয়াটিক প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করে বলছে তুমি প্যানক্রিয়াটিক লাইপেজ সিক্রেট করো, কারণ আমার ব্রেকডাউনের জন্য বাইল এবং প্যানক্রিয়াটিক লাইপেজ লাগবে। এবার বাইল কেন লাগবে? বাইল লাগবে এটার জন্য, দেখো এরপর ফ্যাট গ্লোবিউল, একটা হচ্ছে যে ফ্যাট আছে, ঠিক আছে, এটা যদি আমি দেখি, একটা হচ্ছে ফ্যাট, এই ফ্যাট হচ্ছে গিয়ে হাইড্রোফোবিক, মানে হচ্ছে ওয়াটারে সলিউবেল হয় না, তার জন্য এই ফ্যাটটা হাইড্রোফোবিক পার্টগুলো ভিতর দিকে চলে আসে, হাইড্রোফিলিক পার্টগুলো বাইরের দিকে থাকে, দিয়ে একটা ফ্যাট গ্লোবিউল তৈরি করবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ফ্যাট গ্লোবিউল। এরপর কোনো একটা জিনিসকে ভাঙার জন্য কি ও সারফেস টেনশন কমানোর জন্য কিছু এনজাইম দরকার, সেখানে হচ্ছে বাইলটা এই বড় ফ্ল্যাট গ্লোবিউলটাকে ভাঙতে সাহায্য করবে, কারণ যতক্ষণ না বড় ফ্ল্যাট গ্লোবিউলটা ভাঙবে না ততক্ষণ ছোট ফ্যাট গ্লোবিউল তৈরি হবে না। যদি না ছোট ফ্যাট গ্লোবিউল তৈরি না হয় তাহলে সেটা কিভাবে সেটা লিভারের সেটা কিভাবে সেল মেমব্রেনটাকে ক্রস করবে, এটাই হচ্ছে মেন কেস, অর্থাৎ
গল ফ্যাট বড় যে ফ্যাট গ্লোবিউল আছে সেই ফ্যাট গ্লোবিউলটা বাইল সল্টের প্রেজেন্সে সেটা ব্রেকডাউন হয়ে যাবে। এই ব্রেকডাউন হওয়াটাকে ইমালসিফিকেশন বলা হচ্ছে। ইমালসিফিকেশন কি? ইমালসিফিকেশন হচ্ছে কুচি কুচি করে কেটে দেওয়া, একটা বড় জিনিসকে ছোট ছোট করে কেটে দেওয়াকে ইমালসিফিকেশন বলা হচ্ছে। ওই বাইল সল্টের প্রেজেন্সে একটা বড় ফ্যাট গ্লোবিউল কীভাবে তৈরি হয় না, ভিতর থেকে হাইড্রোফোবিক যে পার্টগুলো আছে সেগুলো ভিতর দিকে চলে আসে এবং হাইড্রোফিলিক পার্টগুলো বাইরে থাকে। এই বাইল সল্টগুলো এই ফ্যাট গ্লোবিউলের উপরে এসে এরকম করে বসে যাওয়ার জন্য বাইল সল্টগুলো ফ্যাট গ্লোবিউলের উপরে এসে এরকম করে বসে যাবে, দিয়ে ফ্যাটটাকে ব্রেকডাউন করে দেবে। এই যে ফ্যাটটাকে ব্রেকডাউন করে দেবে, এই ব্রেকডাউন করাটাকেই বলা হচ্ছে ফ্যাটের ইমালসিফিকেশন করে যখন ফ্যাটটাকে ব্রেকডাউন করে দিচ্ছে তখন এই স্মল গ্লোবিউলের সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। সারফেস এরিয়া বেড়ে যাওয়ার জন্য এইখানে যে ব্লু কালারের ট্রায়াঙ্গুলার প্যানক্রিয়াটিক লাইপেজ এসে বাইন্ড হবে। আমি একটু আগে বললাম না প্যানক্রিয়াটিক লাইপেজ আর বাইলের কী কাজ, এই যে কোলেসিস্টোকাইনিন কেন প্যানক্রিয়াটিক গল ব্লাডারকে বলছে তুমি বাইল সিক্রেট করো, আর প্যানক্রিয়াসকে বলছে প্যানক্রিয়াটিক লাইপেজ সিক্রেট করো, কারণ এই বাইলই সেই বস্তু যেটা হচ্ছে গিয়ে ফ্যাট গ্লোবিউলকে ভেঙে দিতে সাহায্য করবে, অর্থাৎ ইমালসিফিকেশনে সাহায্য করবে। আর প্যানক্রিয়াটিক লাইপেজই হচ্ছে সেই বস্তু যেটা যখন ফ্যাট গ্লোবিউলটা ইমালসিফিকেশন হয়ে যাবে, ইমালসিফিকেশন হয়ে যাওয়ার পরে ফ্যাট গ্লোবিউলের উপরে অ্যাটাচ হতে সাহায্য করবে, যাতে করে প্যানক্রিয়াটিক লাইপেজ অ্যাটাচ হতে সাহায্য করবে, যাতে করে ফ্যাটের ডাইজেশন এবং মেটাবলিজম খুব ইজিলি হয়ে যায়। এবং এখানে আমার যে বাইল সল্ট আছে, বাইলের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে। এনসিইআরটিতে যেটা আছে, বাইলের মধ্যে মনে রাখবে কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি নেই, নো এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এটা হাইপার ইম্পর্টেন্ট পয়েন্ট। বাইলের মধ্যে কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি নেই। বাইল লাইপেজকে অ্যাক্টিভেট করছে। কিভাবে লাইপেজকে অ্যাক্টিভেট করছে? এই তো এমালসিফিকেশন করেছে, এমালসিফিকেশনের মাধ্যমে প্যানক্রিয়াটিক লাইপেজকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। আর বাইলটা কি করতে সাহায্য করছে গো? না, বাইলটা হচ্ছে যে এমালসিফিকেশনে সাহায্য করছে। এই তিনটেই হচ্ছে গিয়ে এনসিইআরটির লাইন, যে বাইলের মধ্যে কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি নেই, বাইলটা এমালসিফিকেশনে সাহায্য করে দিচ্ছে এবং বাইলটা প্যানক্রিয়াটিক লাইপেজকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। কেন অ্যাক্টিভেট করে দিচ্ছে? যাতে করে এমালসিফিকেশনের পরে যে ছোটো ছোটো ফ্যাট গ্লোবিউল তৈরি হয়, সেই ছোটো ছোটো ফ্যাট গ্লোবিউলের উপরে প্যানক্রিয়াটিক লাইপেজটা এসে বসে যেতে পারে। তাহলে এরপর প্যানক্রিয়াটিক লাইপেজটা কী করছে? এই ট্রাইগ্লিসারাইড বা ডাইগ্লিসারাইড যেগুলো হচ্ছে, মেনলি ট্রাইগ্লিসারাইড যেগুলো তৈরি হয়েছিল আগে, এই যে ট্রাইগ্লিসারাইড বা ডাইগ্লিসারাইড এই যেগুলো বাকি বেঁচে আছে সেগুলোকে প্যানক্রিয়াটিক লাইপেজ এরপর মনোগ্লিসারাইড এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে দিচ্ছে। অর্থাৎ আমার যে আলটিমেট গোল ছিল ট্রাইগ্লিসারাইড থেকে ডাইগ্লিসারাইড থেকে মনোগ্লিসারাইড থেকে মনোগ্লিসারাইড আর ফ্রি ফ্যাটি অ্যাসিড, মানে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড দুটো তৈরি করতে হবে, এটা আমার গোল ছিল। এই গোলটা ফুলফিল হয়ে গেল। এরপর বাকি হচ্ছে লিভারে লিপিডের অ্যাবসর্পশন কীভাবে হচ্ছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে যে এনসিইআরটিতে একটু কমপ্লেক্সভাবে লেখা আছে, সেটা আমরা যথেষ্ট সিম্পলভাবে বলার চেষ্টা করছি। ওকে, দেখো তাহলে আপাতত আমার কাছে কী হয়েছে, আপাতত আমরা কী পড়েছি ফ্যাট মেটাবলিজমে, সেটা একটু সামারাইজ করার চেষ্টা করছি। আপাতত আমরা ফ্যাট মেটাবলিজমে পড়েছি যে মাউথের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড আছে, সেটা লিপিডটা আমরা খাবার খাওয়ার পরে সেটা যখন মাউথে যাচ্ছে, মাউথের মধ্যে যাওয়ার সময় ফ্যাট লিপিড মানে কি, লিপিডটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড দিয়ে তৈরি। ট্রাইগ্লিসারাইড মানে কি, ট্রাইগ্লিসারাইড হচ্ছে যে একটা গ্লিসারল যার সঙ্গে তিনটে ফ্যাটি অ্যাসিড জয়েন হয়ে আছে, এটাকে ট্রাইগ্লিসারাইড বলা হচ্ছে। এটা গ্লিসারল তার সঙ্গে তিনটে ফ্যাটি অ্যাসিড জয়েন হয়ে যায়, এটা ট্রাইগ্লিসারাইড বলা হচ্ছে। এখান থেকে যখন একটা ফ্যাটি অ্যাসিড বেরিয়ে যাবে তখন সেটাকে ডাইগ্লিসারাইড বলা হচ্ছে। দুটো ফ্যাটি অ্যাসিড বেরিয়ে গেলে মনোগ্লিসারাইড বলা হচ্ছে। আলটিমেটলি ক্রমশ তিনটে ফ্যাটি অ্যাসিড বেরিয়ে যাবে, তাহলে নর্মাল ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সেটা বেঁচে থাকবে। এটাই হচ্ছে আলটিমেট গোল ফ্যাট মেটাবলিজমে এটাই হচ্ছে আলটিমেট গোল, যাতে গ্লিসারল আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বেঁচে থাকে, এটাই হচ্ছে আমার ফ্যাট মেটাবলিজমের আলটিমেট গোল। তাহলে এবার ফ্যাট মেটাবলিজম কোথা থেকে চালু হয়ে যায়? ফ্যাট মেটাবলিজম চালু হয়ে যায় মাউথ থেকে। মাউথের মধ্যে ফ্যাট মেটাবলিজম চালু হয়ে যায়। মাউথের মধ্যে কী করে হয়? লিঙ্গুয়াল লাইপেজ থাকে, যে লিঙ্গুয়াল লাইপেজ হচ্ছে সে লিভার খুব স্মল অ্যামাউন্টে
ফ্যাটের মেটাবলিজম চালু করে দেয়, কিন্তু স্টোমাকে আসার পরে যে ট্রাইগ্লিসারাইডটা থাকে, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজের প্রেজেন্সে ডাইগ্লিসারাইড এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং সেটা স্মল ইন্টেস্টাইনে আসবে। স্মল ইন্টেস্টাইনে আসার পরে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইন সিক্রেট হবে। সিক্রেটিনের কাজ হচ্ছে বাইকার্বনেট সিক্রেট করা। বাইকার্বনেট কেন সিক্রেট করে? কারণ হচ্ছে যে এই স্টোমাকে যে HCl যে সিক্রেট হয়েছে, সেই HClটাকে নিউট্রালাইজ করার জন্য বাইকার্বনেট সিক্রেট করবে। কারণ আমরা জানি বাইকার্বনেট একটা বেসিক ড্রাগ, তাহলে যে বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে তার জন্য সিক্রেট হচ্ছে। আর কোলেসিস্টোকাইন দুটো জিনিসকে অ্যাক্টিভেট করবে। একটা হচ্ছে কোলেসিস্টোকাইন দুটো জিনিসকে অ্যাক্টিভেট করবে, একটা প্যানক্রিয়াস আর একটা হচ্ছে গিয়ে গল ব্লাডার। প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভেট করে প্যানক্রিয়াটিক লাইপেজ সিক্রেট করবে, আর গল ব্লাডারকে অ্যাক্টিভেট করে বাইল সিক্রেট করবে। বাইল এবং প্যানক্রিয়াটিক লাইপেজ দুটোর কাজ কি? বাইলের কাজ হচ্ছে ফ্যাটের এমালসিফিকেশনে সাহায্য করে। কোলেসিস্টোকাইন অ্যাক্টিভেট করবে গল ব্লাডারকে অ্যাক্টিভেট করে বাইল সিক্রেট করার জন্য বলবে। আর প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করে বলবে যে তুমি প্যানক্রিয়াটিক লাইপেজ সিক্রেট করো। এরপর দুটো যে সিক্রেট করছে, দুটোর কাজ কি? এই যে বাইল যেটা তৈরি হয়েছে, সেই বাইল যার মধ্যে কিন্তু কোনো রকমের এনজাইম থাকেনি, সেই বাইলটা কি করবে না ফ্যাটের এমালসিফিকেশনে সাহায্য করবে। এখানে যে বড় একটা ফ্যাট গ্লোবিউল তৈরি হয়েছিল, এই ফ্যাট গ্লোবিউলটার উপরে এরকম করে বাইল এসে জমা হয়ে ফ্যাট গ্লোবিউলটাকে অনেকগুলো ভাগে ভেঙে দেবে। অর্থাৎ এই ঘটনাটাকেই বলা হচ্ছে ফ্যাটের এমালসিফিকেশন করার জন্য ফ্যাটের মধ্যে সারফেস এরিয়া অনেক বেড়ে যাচ্ছে। সারফেস এরিয়া বেড়ে যাওয়ার জন্য প্যানক্রিয়াটিক লাইপেজ যে এনজাইম আছে, সেই প্যানক্রিয়াটিক লাইপেজ যে এনজাইমটা আছে, সেই এনজাইমটা এমালসিফাইড ফ্যাটের উপর এসে বসে যাচ্ছে। তাহলে বাইলের কাজ কি? বাইলের আলটিমেট কাজ হচ্ছে এমালসিফিকেশনে সাহায্য করে। আর বাইলের আরেকটা কাজ কি না, বাইলের আরেকটা সেকেন্ড কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ যে এনজাইম আছে, সেই প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইমটাকে অ্যাক্টিভেট করা। অর্থাৎ এরপর আমার একটা ফ্যাটটা এমালসিফাইড হয়ে গেল। এমালসিফাইড ফ্যাটের উপরে এমালসিফাইড ফ্যাট অর্থাৎ ডাইগ্লিসারাইড যেটা তৈরি হচ্ছে, এখানে দেখো ডাইগ্লিসারাইড তৈরি হয়েছে। এই ডাইগ্লিসারাইড অথবা ট্রাইগ্লিসারাইডের উপরে হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ অ্যাক্টিভেট করে, সেটা হচ্ছে মনোগ্লিসারাইড আর ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। হয়ে গেল। আপাতত মনোগ্লিসারাইড ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে গেল। এরপর কী করবে? লিপিডটা অ্যাবজর্ব কী করে হবে? লিপিডটা অ্যাবজর্ব হবে এই যে ইন্টেস্টিনাল লুমেনে যখন লিপিডটা ছোট লিপিড ড্রপলেটে কনভার্ট, এই লিপিডটা মনোগ্লিসারাইড আর ফ্রি ফ্যাটি অ্যাসিডে তৈরি হয়ে গেল। মনোগ্লিসারাইড ফ্রি ফ্যাটি অ্যাসিডে তৈরি হয়ে গেল। মনোগ্লিসারাইড ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডটা আলটিমেট ব্রেকডাউন করে কী হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। মনোগ্লিসারাইড হয়েছে, মনোগ্লিসারাইড থেকে আবার কনভার্ট হয়ে যাবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে লাস্টে পড়ে থাকছে ফ্যাটি অ্যাসিড পড়ে থাকছে, গ্লিসারল পড়ে আছে। কারণ আলটিমেট ফ্যাট ব্রেক করে আমাকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলই তৈরি করতে হবে। তৈরি করতে হবে এবং সমস্ত ধরো ফ্যাট ব্রেকডাউন হয়ে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এখনও পর্যন্ত তৈরি হয়নি। কিছু ফ্যাট এখনও মনোগ্লিসারাইড কন্ডিশনেই পড়ে আছে। জাস্ট একটা স্টেপ অ্যাওয়ে ফ্রম বিইং ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। তাহলে আমার মধ্যে তাহলে এখন কী আছে? মনোগ্লিসারাইড আছে, ফ্যাটি অ্যাসিড আছে, গ্লিসারল আছে। আর এই যে বাইলটা এমালসিফিকেশন ফ্যাটটাকে এমালসিফাইড করে দিচ্ছে, প্যানক্রিয়াটিক লাইপেজ তৈরি হচ্ছে, সেই বাইলটাও আছে। তাহলে এই সমস্ত জিনিসের একসঙ্গে সংমিশ্রণটাকে বলা হচ্ছে মাইসেলস। তাহলে মাইসেলসের কম্বিনেশন কি? এই যে দাগ দিয়েছি দেখো, মনোগ্লিসারাইড, ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কারণ ফ্যাট ডাইজেশনের আলটিমেট গোল হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করা। তাই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থাকছে। এই সমস্ত ট্রাইগ্লিসারাইড থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়নি, কিছু এখনও মনোগ্লিসারাইড হিসেবেই রয়ে গেছে, তার জন্য এখানে মনোগ্লিসারাইড আছে। আর হচ্ছে এই বাইল সল্টটা তো রয়েছেই, যেই বাইল সল্টটা এমালসিফিকেশনে কাজ করছে। তাহলে এই মিসেলসে ফর্মেশন হয়েছে। মিসেলসের কী কম্পোনেন্ট আছে? মিসেলসের কম্পোনেন্ট জিজ্ঞাসা করে, মনোগ্লিসারাইড আছে, গ্লিসারল আছে, ফ্যাটি অ্যাসিড আছে, বাইল সল্ট আছে। এইগুলো হচ্ছে কম্পোনেন্ট। তাহলে মিসেলসের কম্পোনেন্ট এনসিআরটিতে কী আছে না, মনোগ্লিসারাইড আছে, ফ্যাটি অ্যাসিড আছে, ঠিক আছে, গ্লিসারল আছে, বাইল আছে হচ্ছে। আর কি আছে না, ফ্যাট সলিউবল বিভিন্ন ভিটামিন আছে, যেমন A, D, E, K এরকম ফ্যাট সলিউবল ভিটামিনও আছে, ঠিক আছে। বাইল সল্ট
ফ্যাট সলিউবেল ভিটামিন আছে, এডিইকে ফ্যাট সলিউবেল ভিটামিন আছে, ভিটামিন এগুলো হচ্ছে গিয়ে মেন কম্পোনেন্ট মিসেলসের। এবং মিসেলস যেটা তৈরি হয়েছে মিসেলসের কি বাইরে হাইড্রোফিলিক, কারণ হাইড্রোফিলিক পোর্শন না হলে যেটা সেল মেমব্রেনটাকে ক্রস করতে পারে না, ভিতরে হাইড্রোফোবিক। এরপর মিসেলসটা যখন এই সেলের মধ্যে ঢুকছে তখন বাইল সল্টটা সেই মিসেলস থেকে বাইরে বেরিয়ে চলে আসছে, কারণ এই বাইল সল্টটা তো এই বাইল সল্টটা ভিতরে চলে গেলে কী করে হবে, কারণ এই বাইল সল্টটা আবার লাগবে, কারণ বাকি যে ফ্যাট গ্লোবিউল আছে সেই ফ্যাট গ্লোবিউলগুলোকে আবার তো ব্রেকডাউন করতে হবে, এমালসিফিকেশন করতে হবে। এমালসিফিকেশন মানে চুরচুর করে ভেঙে দেওয়া, এমালসিফিকেশন করতে হবে, তার জন্য তো এই বাইল সল্টটা লাগবে। তার জন্য এই বাইল সল্টটা এন্টেরো হেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আবার ব্যাক করে যাবে। বাকি যে এখানে বাকি যে ইন্টেস্টিনাল মানে ফ্যাট আছে সেটা গলগি অ্যাপারেচার্সের মাধ্যমে, এই যে গলগি অ্যাপারেটার্সের মাধ্যমে যাবে এবং ফ্যাটটা ট্রাইগ্লিসারাইডে রিসেম্বল হবে, ফ্যাটটাকে আবার ট্রাইগ্লিসারাইডে রিসেম্বল হবে, ফ্যাটটা ট্রাইগ্লিসারাইড রিসেম্বল হবে। সেই রিসেম্বলিং প্রসেসটাকে বলা হচ্ছে কাইলোমাইক্রন। আমাকে ফ্যাটটা ট্রাইগ্লিসারাইড ফর্মেই শরীরের মধ্যে অ্যাবসর্ব হবে, ফ্যাটটা ট্রাইগ্লিসারাইড ফর্মেই শরীরের মধ্যে অ্যাবসর্ব হবে। কিন্তু তাহলে আমরা এতটা ফ্যাটটা ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল মনোগ্লিসারাইড করলাম কেন? করলাম তার কারণ হচ্ছে ফ্যাটটাকে ভেঙে এমালসিফিকেশন করে যদি মনোগ্লিসারাইড আমি না কনভার্ট করি তাহলে এটা ইন্টেস্টিনাল লুমেনের মধ্যেই অ্যাবসর্ব হবে না, গলগি অ্যাপারেটার্সের কাছ পর্যন্ত যাবে না। তার জন্য ফ্যাটটাকে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে ভেঙে দিলাম ট্রাইগ্লিসারাইড থেকে, কিন্তু গলগি অ্যাপারেটাস এসে আবার আমার ফ্যাটটাকে কিন্তু ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করে দিলাম। যে ট্রাইগ্লিসারাইড ভেঙে আমি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করলাম সেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলটাকেই আবার ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করে দিচ্ছে গলগি অ্যাপারেটাস। এবং এই যে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করছে একটা তাই কনভার্ট করছে, এরপর সেটাকে আমার ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করেছে। এই ট্রাইগ্লিসারাইডটা আমাকে এরপর ল্যাক্টিফেরাস ডাক্ট সিস্টেমের মধ্য দিয়ে লিম্ফাটিক সিস্টেম মানে থোরাসিক ডাক্ট লিম্ফাটিক সিস্টেমের মাধ্যমে লিম্ফ নোডের মাধ্যমে অ্যাবসর্ব হবে। এরপর জিনিসটা অ্যাবসর্ব হওয়ার জন্য এই যে ট্রাইগ্লিসারাইড আছে অ্যাবসর্ব হওয়ার জন্য কোনো একটা ভেহিকেল দরকার, মানে কোনো একটা ভেহিকেল দরকার, মোটরসাইকেল, বাইক, ট্রাক, কিছু একটা ভেহিকেল দরকার যাতে করে এই যে ট্রাইগ্লিসারাইডটা হয়েছে ট্রাইগ্লিসারাইডটা যেতে পারে। ওই ভেহিকেলটার নামই হচ্ছে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন হচ্ছে যে ফ্যাট ডেলিভারি ভেহিকেল। এই যে এখানে ফ্যাটটা তৈরি হয়েছে, ট্রাইগ্লিসারাইড তৈরি হয়েছে, যে ফ্যাটটা তৈরি হয়েছে সেই ফ্যাটটাকেই লিম্ফাটিক টিস্যুতে ট্রান্সফার করার জন্য যে ভেহিকেলটা অর্থাৎ যে যানবাহনটা দরকার সেই যানবাহনটার নামই কাইলোমাইক্রন বলা হচ্ছে। এই কাইলোমাইক্রনটা তাহলে কী কী নিয়ে তৈরি? এই ভিতরটায় ফ্যাট আছে, এই ফ্যাটটা কি না ট্রাইগ্লিসারাইড ফ্যাট নিয়ে তৈরি, আর বাইরে এরকম করে ফসফোলিপিড আছে, আর এইটা যে অ্যাপোলাইপোপ্রোটিন এগুলো নিয়ে কাইলোমাইক্রন তৈরি। তাহলে কাইলোমাইক্রন কী দিয়ে তৈরি? ভিতরে ফ্যাট থাকবে, এখানে ফসফোলিপিড থাকবে, ভিতরে ফ্যাট থাকবে, ফসফোলিপিড, আর মাঝখানে থাকে অ্যাপোলাইপোপ্রোটিন। এটা হচ্ছে যে কাইলোমাইক্রনের কেস, এটা যে কাইলোমাইক্রনের স্ট্রাকচার। ওকে, তাহলে আরেকবার আমাকে সামারাইজ করতে দাও, আরেকবার আমাকে ফ্যাটের সলিউবেলটা সামারাইজ করতে দাও, বাস এটাই তাহলেই শেষ হয়, তাহলেই আমার আপাতত শেষ হয়ে যাবে। শুধু আমাকে ফ্যাট সলিউশনটা একটু সামারাইজ করতে দাও, ঠিক আছে? সামারাইজ করে নিই, চলো। তাহলে আমি ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল কীভাবে তৈরি হয় সেটা আমি বুঝতে পেরেছি, ভালোভাবে বুঝতে পেরেছি। আই হোপ আমরা ভালো করে ডিসকাস করেছি। এরপর ফ্যাটটা ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হলো, এবং সমস্ত ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে কনভার্ট হতে পারছে না, কিছু কিছু ফ্যাট হচ্ছে মনোগ্লিসারাইড হিসেবেও রয়ে গেছে। আর ওই যে বাইল সল্ট ছিল, যে বাইল সল্টটা হচ্ছে যে ফ্যাট গ্লোবিউলের এমালসিফিকেশনে সাহায্য করেছে, ওই বাইল সল্টটাও রয়ে গেছে, তার সঙ্গে কিছু মাত্র ফ্যাট সলিউবল ভিটামিনও আছে। এই সমস্ত কিছুকে একসঙ্গে বলা হচ্ছে মাইসেলস, ঠিক আছে? এই যে এখানে মাইসেলস আছে, এই মাইসেলসের এটাকে বলছে মাইসেলস। এই মাইসেলস যেটা আছে এটা হচ্ছে ইন্টেস্টিনাল লুমেনের মধ্যে সেটা অ্যাবসর্ব হচ্ছে, ইন্টেস্টিনাল লুমেনের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে, ইন্টেস্টিনাল সেলের মধ্যে অ্যাবসর্ব হচ্ছে। কীভাবে অ্যাবসর্ব হচ্ছে? এখানে যে বাইল সল্টগুলো আছে, এই জিনিসটা যখন এর মধ্যে অ্যাবসর্ব হচ্ছে তখন এই বাইল সল্টগুলো যেগুলো আছে সেগুলো সব খুলে বেরিয়ে চলে আসছে। কেন বেরিয়ে চলে আসছে? কারণ এই বাইল সল্টটা আবার কাজে লাগবে যাতে করে বাকি ফ্যাটগুলোকে এমালসিফিকেশন করা যায়। এই বাইল সল্টটাকে আবার বেরিয়ে এসে সার্কুলেশনের মধ্যে ফেরত চলে আসাকে বলা হচ্ছে এন্টেরো হেপাটিক সার্কুলেশন। এই
সার্কুলেশনের পদ্ধতিটাকে বলা হচ্ছে এন্টেরোহেপাটিক সার্কুলেশন। এন্টেরোহেপাটিক সার্কুলেশনের মধ্যে বাইলটা বেরিয়ে চলে এলো, এইখানে যে মাইসেলসটা আছে, এই মাইসেলসটা আছে, সেই মাইসেলসটা সেলের মধ্যে ঢুকলো, সেলের মধ্যে ঢোকার পরে এইখানে বিভিন্ন গলগি অ্যাপারেটাসের মাধ্যমে প্যাকেজিং হলো, প্যাকেজিং হওয়ার পর এই যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে তৈরি হয়েছে, কনভার্ট হয়েছে আলটিমেটলি ফ্যাট মানে কি ট্রাইগ্লিসারাইড থেকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে কনভার্ট হয়েছে, সেই আবার ঘুরে ফিরে আবার সেই ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করেছিল, ট্রাইগ্লিসারাইডে আবার কনভার্ট করলো। তাহলে ট্রাইগ্লিসারাইড থেকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল কেন তৈরি হতে গেল? শুধু শুধু এতটা কষ্ট আমাকেও করালো, তোমাকেও করালো, এতটা মুখস্থ করালো। তার কারণ হচ্ছে যে যদি না ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট হতো, তাহলে ফ্যাটটা কিছুতেই ইন্টেস্টিনাল সেলের মধ্যে ঢুকতো না, ফ্যাটটা কিছুতেই ইন্টেস্টিনাল সেলের মধ্যে ঢুকতো না, কিছুতেই না। যদি ইন্টেস্টিনাল সেলের মধ্যে ঢুকতে হতো তখন ফ্যাটটাকে ভাঙতেই হতো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে। তাহলে ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভাঙলো, ইন্টেস্টিনাল সেলে ঢুকলো, গলগি অ্যাপারেটাস সেটা প্যাকেজিং করে আবার ট্রাইগ্লিসারাইড তৈরি করলো। এই ট্রাইগ্লিসারাইডটাকে ট্রান্সফার করার জন্য একটা যানবাহন দরকার, সেই যানবাহনটাকে নামে হচ্ছে কাইলোমাইক্রন। যানবাহন দরকার, সেই যানবাহনটার নামই কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রন তাহলে কী দিয়ে তৈরি? ভিতরে ফ্যাটি অ্যাসিড আছে, বাইরে আছে ফসফোলিপিড আছে, আর এখানে আছে অ্যাপোলাইপ্রোটিন। এটা হচ্ছে অ্যাপোলাইপ্রোটিন, এটা হচ্ছে অ্যাপোলাইপ্রোটিন, লাইপোপ্রোটিন। এই কাইলোমাইক্রনের মাধ্যমে আমার শরীরে অ্যাবসর্ব হয়ে গেলো। অ্যাবসর্ব কী হচ্ছে? এই লিম্ফ ডাক্ট আছে, ব্লাড ভেসেল আছে, এইখানটায় লিম্ফ্যাটিক ডাক্ট আছে এবং ব্লাড ভেসেল আছে, লিম্ফ্যাটিক ডাক্ট আছে এবং ব্লাড ভেসেল আছে। লিম্ফ্যাটিক ডাক্ট আর ব্লাড ভেসেলের মাধ্যমে শরীরের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেলো। এই লিম্ফ্যাটিক ডাক্ট যেটা আছে এনসিআরটিতে এই ওয়ার্ডটা দেওয়া আছে, তার জন্য তুমি মনে রাখবে, সেটা হচ্ছে যে ল্যাকটিয়াল, ঠিক আছে, ল্যাকটিয়াল। আর এটা হচ্ছে ব্লাড ভেসেল। এইভাবে শরীরের মধ্যে ফ্যাটটা অ্যাবসর্ব হচ্ছে। ওকে, তাহলে আমরা মনে হয় যে ফ্যাট অ্যাবসর্পশন আর তোমার হচ্ছে কার্বোহাইড্রেট অ্যাবসর্পশনটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আরেকবার তাহলে ফ্যাট অ্যাবসর্পশনে যখন লাস্টে এতটা বলেছিলাম, তাহলে ফ্যাট থেকে কীভাবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হচ্ছে। ফ্যাট মানে ট্রাইগ্লিসারাইড যেটা আছে, ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে একটা যে গ্লিসারল আছে, গ্লিসারলের মধ্যে 3টে ফ্যাটি অ্যাসিড জয়েন হয়ে আছে। এই একটা যখন ফ্যাটি অ্যাসিড বেরিয়ে চলে আসে, ডাইগ্লিসারাইড 2টো ফ্যাটি অ্যাসিড বেরিয়ে চলে আসে, মনোগ্লিসারাইড হয়ে যাচ্ছে। সবার প্রথমে চালু হচ্ছে ফ্যাট মেটাবলিজম মাউথের মধ্যে হচ্ছে যে লিঙ্গুয়াল লাইপেজের মাধ্যমে ফ্যাটটা ব্রেকডাউন চালু হয়ে গেল, জাস্ট চালু হলো। তারপর স্টোমাক এলো, স্টোমাকের মধ্যে গ্যাস্ট্রিক লাইপেজের মাধ্যমে ফ্যাটটা ভেঙে ডাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে গেল। এরপর স্টোমাকে আসার পরে তারপরে ফ্যাটটা কোথায় আছে? মাউথ আছে, স্টোমাক আছে, এরপর আছে স্মল ইন্টেস্টাইনে যখন আসবে, তখন এই যে এই ডাইগ্লিসারাইড আছে, এইটা যে সেখান থেকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট হয়ে যাচ্ছে। কীভাবে না, স্মল ইন্টেস্টাইন থেকে 2টো কোলেসিস্টোকাইনিন অ্যাক্টিভেট হচ্ছে আর সিক্রেটিন অ্যাক্টিভেট হচ্ছে। কারণ স্মল ইন্টেস্টাইনে যেটা আছে সে কাইম, মানে যে ফুড বোলাসটা এসেছে, ফুড বোলাসটা কাইম বলা হচ্ছে। কাইম আর কাইলের মধ্যে পার্থক্য, কাইল অ্যালকালি যুক্ত হবে আর কাইম হচ্ছে যে অ্যাসিডিক যুক্ত হবে। কাইম বলা হচ্ছে কারণ স্টোমাক থেকে যে খাবারটা আছে সেটা অ্যাসিড মিশ্রিত খাবার, তার জন্য সেটাকে কাইম বলা হচ্ছে। এরপর কাইম আসবে, কোলেসিস্টোকাইনে সিক্রেটিনকে অ্যাক্টিভেট করবে, সিক্রেটিন বাইকার্বনেট সিক্রেট করবে, যাতে করে স্টোমাক থেকে বেরানো HCl-টাকে নিউট্রালাইজ করতে পারে, এবং কোলেসিস্টোকাইনটাকে অ্যাক্টিভেট করবে। কেন কোলেসিস্টোকাইনটা অ্যাক্টিভেট করবে? কারণ এটা যাতে গলব্লাডারকে অ্যাক্টিভেট করে বাইল সিক্রেট করতে পারে এবং প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করে প্যানক্রিয়াটিক লাইপেজ সিক্রেট করতে পারে। এই বাইলটা কি কাজ করবে না, বাইলটা কাজ করবে এমালসিফিকেশন অফ ফ্যাট। আর হচ্ছে যে এই প্যানক্রিয়াটিক লাইপেজটা কি কাজ করবে? প্যানক্রিয়াটিক লাইপেজটা কাজ করবে তোমার হচ্ছে যে ফ্যাটটাকে যে আছে, সেই বাকি যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটাকে মনোগ্লিসারাইড বা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করা। এই পুরোটা হচ্ছে যে ফ্যাট মেটাবলিজমের সামারাইজেশন। আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা একটু বড় হয়ে গেল। যদি তোমাদের কোনো ডাউট থাকে তো তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর আমি লাস্টে বলবো যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। ওকে, চলো, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।